বাবারা বেশি বেশি মৃত্যুর স্মরণ কেমনে করিবা? দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হইল প্রতিদিন রাত্রে যখন ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাইবা, ঘুমের বিছানায় শুইবা, রুমের দরজা বন্ধ করিবা, লাইট অফ করিবা, এবার সোজা হইয়া শো, হাত পাও গুলাকে সোজা করো, চক্ষু বন্ধ করো। এবার তোমার নিজের মনকে নিজে তলকিন করো, নিজের মনকে বুঝাও, ও মন, মনে কর এটা তোর কামরা নয়, এটা তোর কবর। দেখোসনি কবরের মধ্যেও তো এরকম অন্ধকার হবে, দরজা জানালা থাকবে না, বিছনাপত্র থাকবে না। অদুস্থ কি করতেছেন? কত শিল্পপতি, কত কোটিপতি এই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, যাওয়ার সময় একটা বালিশত সাথে করি কেউ নিতে পারে না। পারছেনি তো কার জন্য করতেছেন? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসলে বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এই জন্য আল্লাহর আশিক কয়, এই বুলবুলে বাগে कहन दुनिया का मत दीवाना बन। ऐ बुलबुले बागे कहन दुनिया का मत दीवाना बन। उक़बा का कुछ कर ले जतन, एक दिन छोड़ जाना है ये वतन। उक़बा का कुछ कर ले जतन, एक दिन छोड़ जाना है ये वतन। ঘুমের বিছানায় মনকে বুঝানো, মন আজকের রাত্রের ঘুমের মধ্যে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ কাঁধে বহন করি তোকে তো কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। ওয়াইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ঘুমাইতে ঘুমাইতে মনকে বুঝাও না, ও মন, এই গুনার গাটুরি নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি? গুনার গাটুরি নিয়া আল্লাহর সামনে এই ফোড়া মুখটা কেমনে দেখাবি? কবরের মধ্যে প্রথম তোর সাথে সাক্ষাৎ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজি তোর দিকে তাকাইয়া থাকবে, তুই নবীজির দিকে তাকাইয়া থাকবি। এই দাড়ি ছাড়া ওরে হরেশ বাবুর মতো চেহারা এটা লইয়া নবীজিরে চোখ কেমনে দেখাইবি? নবীজির চেহারার দিকে কেমনে তাকাইবি? আল্লাহর হাবিব যদি নারাজ হইয়া মুখ ফিরাইয়া নে, তুই হতবাগার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? তোর জন্য কে সুপারিশ করবে? ওরে হাউজে কাউসারের শরবতের গ্লাস তোকে কে ধরাইয়া দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা উঠকে বৈঠকে চলায় ফেরায় খাওয়ায় দাওয়ায়, গাড়ির সিটে, জমিনের লাইলে, দোকানের ক্যাশে, যেখানে বসা থাকবা সেখানে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অভ্যাস করো, যাতে এক সময় অটোমেটিক তোমার মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়। হইতে হইতে হবে কি, মৃত্যু যখন আসবে, সাকরাত যখন শুরু হবে, আজরাইলের অরিজিনাল চিত্র যখন তোমার চোখের সামনে আসবে, তোমার চোখ উল্টাইয়া যাবে, তুমি বেহুশ হইয়া যাইবা। কিন্তু আল্লাহর মেহেরবানিতে ওই বেহুশি অবস্থায় সারা জীবন জপার বদৌলতে তোমার মুখ থেকে অটোমেটিক বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয়, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা একজন ইমানদার কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইয়া সফল হওয়ার জন্য 7টা গুণ লাগবে। 1 নম্বরের গুণ আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান কলবের মধ্যে লইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর গুণ, যত রকমের অনর্থক কথা আছে, বেদরকারি কথা আছে, যেই কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এই কথা পরিহার করতে হবে। মুখের থেকে কথা বাহির করার আগে চিন্তা করতে হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি যে কথা বলতে আছি
কি বলতেছি, ওরে আমার কাঁধে রেকর্ডার ফেরেশতা আছে, মুখের থেকে যা বাইর হইতেছে সব কিছু রেকর্ড হইতে আছে। হায় রে হায়, এক একটা শব্দের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমাকে জবাব দিতে হবে। এমনি মুখে আইলু একজনের বলে দিলাম রসুলের দুশ্মন, মুখে আইলু একজনের বলে দিলাম দরুদ শরীফ পড়ে না, মুখে আইলু একজনের বলে দিলাম একটা, হ্যাঁ, কিয়ামতের ময়দানে এগুলা সাব্যস্ত করতে হবে না? দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ঈমানদার কিয়ামতের ময়দানে সফল হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইয়া। যেই ঈমানদার দুনিয়াতে থাকা অবস্থায় শরীর অসুস্থ হয়েছে, শরীরের চিকিৎসা করছে, ডাক্তারের কাছে গেছে, প্রেসক্রিপশন নিছে, ফার্মেসিতে গেছে, ঔষধ খরিদ করছে, ঔষধ এগুলা ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের ডোজ অনুসারে সেবন করছে, নিজেকে রোগ মুক্ত করছে, রোগের থেকে পবিত্র করছে। আল্লাহ কয়, ও বান্দা, তোর শরীর যেরকম অসুস্থ হয়, তোর শরীরকে যেরকম রোগে ধরে, ওরে তোর ভিতরে যে একটা কলব আছে, তোর শরীরের রাজধানী, এই কলবটারেও রোগে ধরে, ওরে তোর শরীরের চিকিৎসার যেই পরিমাণ প্রয়োজন তার চেয়ে কোটি গুণ বেশি প্রয়োজন তোর কলবকে চিকিৎসা করা। কারণ মরার সময় তোর কলবটা হইতে হবে একটা আল্লাহু আকবার নিরাপদ কলব, রোগ মুক্ত কলব, ফসন মুক্ত কলব। কারণটা কি? কারণ হইলো তুমি বাজারে যাইয়া গোলালু কিনার সময় উল্টাইয়া উল্টাইয়া দেখো কোনো ফসা আসেনি, আপেল কিনার সময় ঘুরাইয়া ঘুরাইয়া দেখো কোনো ফসা আসেনি। আল্লাহু আকবার। মাছ কেনার সময় টিপিয়া টিপিয়া দেখো কোনো ফসা আসেনি। ফসা আপেল, ফসা গোলালু, ফসা বেগুন, ফসা মাছ তুমি খরিদ করো না। আল্লাহ কয়, বান্দা, কিয়ামতের ময়দানে তোর ওই ফোকে ধরার রুগ্ন অসুস্থ ফসা কলব আমি আল্লাহ গ্রহণ করব না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল যে নিজের কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র বানাইতে সক্ষম হইছে, কলবকে চিকিৎসা করতে সক্ষম হইছে। এইখানেও আল্লাহ পাক সেই কথাটা বলতেছেন। এক নম্বর গুণ তোমাকে অর্জন করতে হবে, খুশুওয়ালা নামাজ আদায় করতে হবে। দুই নম্বর গুণ, অনর্থক নিষ্প্রয়োজনীয় কথার থেকে তোমাকে বাঁচিয়ে থাকতে হবে। আল্লাহু আকবার। তিন নম্বর, তোমার কলবকে চিকিৎসা করতে হবে। কলবকে কেমনে চিকিৎসা করবেন? দোস্ত আবাব, কোরআন হাদিসের পর্যালোচনার যারাই দেখা যায় কলবকে চিকিৎসা করার মৌলিকভাবে 4টা মেডিসিন। কয়টা? মৌলিকভাবে কলবকে চিকিৎসা করার মেডিসিন কয়টা? 4টা। এক নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতুল কোরআন। এক নম্বর মেডিসিনের নাম কি? তেলাওয়াতে কোরআন। এখন যেই মেডিসিন আমরা খাই না কইলেই চলে, এই মেডিসিন আমাদের মধ্যে সেবন নাই। আরে সর্বসাধারণের কাছে, আওয়ামদের কাছে তো নাই নাই, আমার মতো আলেমদের কাছেও নাই। 6 মাসে বছরেও কোরআন শরীফটা উল্টাই না, 6 মাসে বছরেও কোরআন শরীফটা একটু তেলাওয়াত করি না। অথচ কলব চিকিৎসার মূল ঔষধ হইল তেলাওয়াতে কোরআন। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মা। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কোরআন। কলবের চিকিৎসার 1 নম্বর মেডিসিন কি? কোরআন শরীফের তেলাওয়াত। আমার মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই। যারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানেন না অথবা করেন না, আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। আলহামদু শরীফ সহ মোট 11টা সূরা, আলাম তারা পর্যন্ত, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা, আর আলহামদু শরীফ একটা, মোট কয়টা? 11টা। প্রতিদিন সকালে একবার, বিকালে একবার, ধরেন ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, তেলাওয়াতের নিয়তে, তেলাওয়াতের নিয়তে
এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি পড়ি একবার একবার এই 11টা সূরা পড়বেন। 11টা সূরা পড়বেন। আপনি কোরআন শরীফ যদি দেখি পড়তে পারেন তো বেশি ভালো, আর যদি দেখি পড়তে না পারেন তাহলে মুখস্থ পড়ে নেবেন। আলহামদু একবার, আলাম তারা একবার, লিলাফে একবার, আরাইতাল্লাযী একবার, ইন্না আতাইনা একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, ইজা জাআ একবার, তাব্বাত ইয়াদা একবার, কুল হুয়াল্লাহু একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এইভাবে 11টা সূরা সকাল বেলায় একবার একবার তেলাওয়াত করবেন, বিকাল বেলায় একবার একবার তেলাওয়াত করবেন। অন্তত তেলাওয়াতকারীদের লিস্টের মধ্যে নামটা উঠবে ইনশাআল্লাহ, নামটা উঠবে। কলবের চিকিৎসার মেডিসিন সেবন করা হবে। 2 নম্বর মেডিসিন, কলবকে চিকিৎসা করার 2 নম্বর মেডিসিনের নাম হলো জিকরুল্লাহ। কি জিকির? লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবে জিকরুল্লাহ। ও দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা আগুন। এটা একটা কি আগুন? স্বর্ণকাররা দেখেন না, পুরাতন কানের দুল, পুরাতন কানের দুল একটু কালচে কালচে কালার হয়ে গেছে, ঝকঝক করে না আগের মতো। স্বর্ণকারের কাছে নিয়ে দিলে স্বর্ণকার এইটারে আগুনের মধ্যে দে। কিসের মধ্যে? আগুনের মধ্যে দে। আগুনের মধ্যে দিলে উপরে যদি কোনো মরিচিকা, ধুলা, বালির ময়লা আবর্জনা থাকে ওইগুলা দূর হইয়া যায়। এরপরে অ্যাসিডের মধ্যে দে, অ্যাসিডের মধ্যে দিলে একেবারে পরিষ্কার হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আগুন। এই আগুন তুই লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বলবি, যত বেশি বলবি, যত বেশি বলবি, তোর কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর আগুন লাগবে। এই আগুনে জ্বালাইয়া পোড়াইয়া তোর কলবের থেকে সমস্ত গুনাহের ময়লা, শিরিকের ময়লা, বেদাতের ময়লা সব দূর করিয়া তোর কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানাইয়া দিবে। पर्दाए हस्ती अगर सो जीवनारे ला इला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। এই জন্য হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আগুনের একটা নিয়ম, দুনিয়ার আগুন শরীরের যেখান দিয়ে লাগে সেখান দিয়ে জ্বালায় জ্বালায়। আগুনে যত জ্বালায় তত কষ্ট লাগে, তত জ্বালা পোড়া করে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার কলিজার মধ্যে নতুন ধরনের একটা আগুন লাগছে। এই আগুনে আমারে যত জ্বালায় তত আমার কাছে আরাম লাগে। नई एक आग मेरे दिल में लगी है, नई एक आग मेरे दिल में लगी है, अजीब हालत उसकी जलन में शिफा है, अजीब हालत उसकी जलन में शिफा है। এই আগুন কিসের আগুন? এই আগুন লা ইলাহা ইল্লাল্লাহর আগুন, এই আগুন আল্লাহর জিকিরের আগুন। অদোস্ত আবাব, এই আগুন ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি লাগাইয়া দিয়া গেছিলেন হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কলিজায়। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই আগুন লাগাইয়া দিয়েছিলেন হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন সাহেব নানুপুরি রহমতুল্লাহ আলাইহির কলিজায়। এইভাবে একজনের থেকে একজনের, একজনের থেকে একজনের কলিজায় এই আগুনটা লাগে। এটা কিসের আগুন? এটা আল্লাহ পাকের জিকিরের আগুন, এটা লা ইলাহার আগুন, এটা আল্লাহ পাকের মারফতের আগুন, আল্লাহ পাকের প্রেমের আগুন। এই আগুন কলিজায় আসে কেমনে? বেশি বেশি জিকির করার দ্বারা। কলবের চিকিৎসার 2 নম্বর মেডিসিন, 3 নম্বর মেডিসিন কলবের চিকিৎসার 3 নম্বর মেডিসিনের নাম কসরতু জিক্রিল মাউত। কসরতু জিক্রিল মাউত, বেশি বেশি মৃত্যুরে স্মরণ করা। আমার শেখ, আমার কলিজার টুকরা মুর্শিদ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা বেশি বেশি মৃত্যুর স্মরণ কেমনে করিবা? 2টা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হইল প্রতিদিন রাত্রে যখন ঘুমানোর জন্য ঘুমের বিছানায় যাইবা, ঘুমের বিছানায় শুইবা, রুমের দরজা বন্ধ করিবা, লাইট অফ করিবা। এবার সোজা হইয়া শো,
হাত পা গুলাকে সোজা করো, চক্ষু বন্ধ করো। এবার তোমার নিজের মনকে নিজে তলকিন করো, নিজের মনকে বুঝাও, ও মন মনে কর এটা তোর কামরা নয়, এটা তোর কবর। দেখোসনি কবরের মধ্যেও তো এরকম অন্ধকার হবে, দরজা জানালা থাকবে না, বিছনাপত্র থাকবে না। অদুস্থ কি করতেছেন? কত শিল্পপতি কত কোটিপতি এই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, যাওয়ার সময় একটা বালিশত সাথে করি কেউ নিতে পারে না। পারছেনি তো কার জন্য করতেছেন? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসলে বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এই জন্য আল্লাহর আশিক কয়, এই বুলবুলে বাগে कहन दुनिया का मत दीवाना बन। ऐ बुलबुले बागे कहन दुनिया का मत दीवाना बन। उक़बा का कुछ कर ले जतन, एक दिन छोड़ जाना है ये वतन। उक़बा का कुछ कर ले जतन, एक दिन छोड़ जाना है ये वतन। ঘুমের বিছানায় মনকে বুঝানো, মন আজকের রাত্রের ঘুমের মধ্যে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ কাঁধে বহন করি তোকে তো কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। ওয়াইদা হামালতা ইলাল কুবুরে জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু। ঘুমাইতে ঘুমাইতে মনকে বুঝাও না, ও মন এই গুনার গাটুরি নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি? গুনার গাটুরি নিয়া আল্লাহর সামনে এই ফোড়া মুখটা কেমনে দেখাবি? কবরের মধ্যে প্রথম তোর সাথে সাক্ষাৎ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবীজি তোর দিকে তাকাইয়া থাকবে, তুই নবীজির দিকে তাকাইয়া থাকবি। এই দাড়ি ছাড়া ওরে হরেশ বাবুর মতো চেহারা এটা লইয়া নবীজিরে চোখ কেমনে দেখাইবি? নবীজির চেহারার দিকে কেমনে তাকাইবি? আল্লাহর হাবিব যদি নারাজ হইয়া মুখ ফিরাইয়া নে, তুই হতবাগার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? তোর জন্য কে সুপারিশ করবে? ওরে হাউজে কাউসারের শরবতের গ্লাস তোকে কে ধরাইয়া দিবে? মনকে বুঝাও ঘুমাইতে ঘুমাইতে। এইভাবে 40 দিন পর্যন্ত করো। 40 দিন এটাকে মুরাকাবায়ে মউত বলে। মুরাকাবায়ে মউত, প্রতি রাত্রে ঘুমানোর সময় মুরাকাবায়ে মউত করো, তাহলে তুমি মউতের কথা আর ভুলবে না, মউতের স্মরণ তোমার থেকে আর যাবে না। আর যেই মানুষটা কদমে কদমে মৃত্যুকে স্মরণ করে সেই মানুষটা গুনাহ করতে পারে না, সেই মানুষটা আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে আচরণ করতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরেকটা পদ্ধতি আছে মউতকে বেশি বেশি স্মরণ করার, আরেকটা পদ্ধতি। কয় সেটা কি? কয় সব কাজকে শেষ কাজ মনে করিবা, সব কাজকে শেষ কাজ মনে করিবা। যতবার ঘর থেকে বাইর হবি খোদার বান্দা মনকে বুঝাবি, ও মন আজকে যে বাইর হইতেছ এটা তোর জীবনের শেষ বাইর হওয়া হইতে পারে, হইতে পারে তুই জীবন লইয়া এই ঘরে আর ঢুকতে পারবি না। আজকে সন্ধ্যায় আজকে রাত্রে ঘরের মধ্যে যে ঢুকতেছ হইতে পারে এটা তোমার শেষ ঢুকা, হইতে পারে জীবন লইয়া এই ঘর থেকে তুই আর বাহির হইতে পারবি না। যতবার খানা খাইবা প্রত্যেক খানাকে শেষ খানা মনে করিবা, যতবার নামাজ পড়বা প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করিবা, যতবার বাজারে যাইতেছ প্রত্যেক বাজারে যাওয়াকে শেষ বাজারে যাওয়া মনে করিবা, যতবার অফিসে যাইতেছ প্রত্যেক অফিসে যাওয়াকে শেষ অফিসে যাওয়া মনে করিবা, অর্থাৎ সকল কাজের শেষ কাজ মনে করিবা। এইভাবে দৈনন্দিন জীবনের 24 ঘন্টা হায়াতের সমস্ত কাজগুলাকে যদি তুমি শেষ কাজ মনে করো তাহলে মৃত্যুকে তুমি আর ভুলবা না। ওরে মৃত্যুকে যত বেশি স্মরণ করিবা তত তোমার কলব পরিষ্কার হইতে থাকবে, তত তোমার কলব রোগ মুক্ত হইতে থাকবে, কলব পবিত্র হইতে থাকবে। আর একটা মেডিসিন কলবকে রোগ মুক্ত বানানোর, কলবকে পবিত্র বানানোর আর একটা মেডিসিন হইল জিয়ারাতুল কুবুর। কি? কবর জিয়ারত। আল্লাহু আকবার।
قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تزهدكم عن الدنيا وتذكركم الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারতে তোমাদেরকে দুনিয়া বিমুখ বানাইয়া দিবে, আখিরাতের প্রতি অনুরাগী বানাইয়া দিবে। আল্লাহু আকবার। কবর জিয়ারত কেমনে করিবা? মার কবরের কাছে যাইয়া, বাপের কবরের কাছে যাইয়া, বিবির কবরের কাছে যাইয়া, ছেলের কবরের কাছে যাইয়া, মেয়ের কবরের কাছে যাইয়া, দাদা দাদি শ্বশুর শাশুড়ির কবরের কাছে যাইয়া, আত্মীয় স্বজন, ওরে তুই রাজনীতি করস যে, তোর দলের বড় নেতা বাবা যে ইন্তেকাল হইছে, ওই নেতা বাবার কবরের কাছে যা। কবরের কাছে যাইয়া প্রথম থেকে কবর জিয়ারতের দোয়া পড়িবা না। প্রথমে কবরের দিকে কিছুক্ষণ এইভাবে তাকাইয়া থাকবা। তাকাইয়া তাকাইয়া মনকে বুঝাইবা, ও মন, আজকের বিজ্ঞানের যুগে, টেলিফোন টেলেক্স ফ্যাক্সের যুগে, আল্লাহু আকবার, আজকে ইন্টারনেটের যুগে মুহূর্তের মধ্যে জাপান জার্মান রাশিয়া চীনে খবর লওয়া যায়। কিন্তু তোর 3.5 হাত মাটির নিচে তোর সামনে তোর কলিজার টুকরা বাপটা যে শুইয়া রইল, একটু খবর নিতে পারিস না? সুখে আছে না দুঃখে আছে? ও মন, আজকে যদি তোর মরণ হইয়া যায়, ওরে তোর আত্মীয় স্বজনেরা তোকেও তো এরকম 3.5 হাত মাটির ভিতর ঢুকাইয়া দিবে। তোর সন্তানেরা কবরের পাশে আসি তোর কবরের দিকে তাকাইয়া থাকবে, সুখে আসস না দুঃখে আসস খবর নিতে পারবে না। আল্লাহ হাবিব উম্মত, কবরের দিকে তাকাইয়া তাকাইয়া মনকে এইভাবে বুঝাও, দেখবা অল্প কিছুক্ষণ বুঝাইলে তোমার চোখের পানি জর জর করে পড়া শুরু হবে। এইবার কবর জিয়ারতের দোয়া পড়ো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। মুরব্বিয়ানে কেরাম, মনে কষ্ট নেবেন না, ছেলে লইয়া তো আপনি গর্ব করেন, আপনার 5টা 7টা আল্লাহু আকবার প্রিন্সের মতো পোলা, পহলওয়ানের মতো পোলা, একটা ডিগ্রি পাস, একটা অনার্স পাস, একটা মাস্টার্স পাস, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা দুবাই থাকে, একটা লন্ডন থাকে, আল্লাহু আকবার, একটা কোরিয়া থাকে। আপনি সন্তান নিয়ে গর্ব করেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, জীবনে কোনোদিন জিজ্ঞাসা করছিলেন আপনার ছেলেটা কবর জিয়ারতের দোয়াটা মুখস্থ শুদ্ধ করি জানে কিনা? আপনার ছেলেটা মুর্দাকে কবরে রাখার দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে কিনা? আপনার ছেলেটা মুর্দার কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে কিনা? আপনার ছেলেটা জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে কিনা? যদি না জানে তো আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়বে ঠকাইন্না জানাজার নামাজ, যেই জানাজার নামাজ আপনার জন্য 2 পয়সার উপকারে আসবে না। কারণ আপনার পোলা জানাজার নামাজের যেই দোয়াটা, যেটার মধ্যে বাপের জন্য সুপারিশ, যেটার জন্য বাপের জন্য দোয়া, যেটার মধ্যে বাপের জন্য ইস্তেগফার, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের জিন্দাদেরকে, আমাদের মইয়্যতকে তুমি ক্ষমা করে দাও আমার আব্বাকে, যেটার মধ্যে বাপের জন্য দোয়া, সেই দোয়াটাই তো শুদ্ধ করি মুখস্থ জানে না। কি বানাইলেন গোড়ার ডিম, কি ফোলা বানাইলেন, এই ফোলা আপনার কি কাজে আসবে? কারে খুদকুন কারে বেগানা মকুন, কারে খুদকুন কারে বেগানা মকুন, বরজমিনে খানায়ে দিগর মকুন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই। প্রতি শুক্রবারে যারা মুরব্বি আছেন, আব্বা দাড়ি সাদা হইয়া গেছে, বুড়া হইয়া গেছেন, 60-70 বছর বয়স হইয়া গেছে, আল্লাহর রহমতে ছেলেরাও বড় হইয়া গেছে, কেউ বিদেশে থাকে, কেউ দেশে থাকে, অনেককে বিয়ে করাইছেন, 2-1টা বিয়ের বাকিও আছে। সন্তান যেগুলাকে পাশে পাইবেন, পাশে আছে, এই সন্তানগুলারে শুক্রবার দিন জুমার দিন লইয়া বলবেন, বাবারে আয় তোরা আমার সাথে আয়, একটু তোর দাদার দাদুর কবরস্থানে যাব। এই সন্তানের সাথে লইয়া আপনার আব্বা আম্মার কবরের কাছে যাবেন, যাইয়া আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। শুনেন, এইটা ইবাদত হিসাবে না, ইবাদত হিসাবে তো নফসে জিয়ারত ইবাদত হবে, কিন্তু এই যে ডাকি ডাকি ছেলেদেরকে সাথে লইয়া যাবেন, এটা লিতালিম,
ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা তাদাই ইলান নফল সাব্যস্ত হবে না। ছেলেদেরকে শিক্ষা দেওয়ার জন্য শুক্রবারে শুক্রবারে ছেলেদেরকে সাথে লইয়া আপনার মা বাপের কবরের কাছে যাবেন, তাদের দাদা দাদুর কবরের কাছে যাবেন, তাদেরকে সাথে লইয়া মা বাপের কবর জিয়ারত করবেন। এর থেকে আপনার সন্তানেরা শিখবে, আপনি যখন মারা যাবেন তখন আপনার কবরও জিয়ারত করার জন্য যাবে। আপনি মুরব্বী, আপনি আব্বা, আপনি বছরের পর বছর আপনার বাপের কবর জিয়ারত করেন না, আপনার মায়ের কবর জিয়ারত করেন না, দেখবেন আপনি মারা গেলে আপনার ছেলেরা আপনার কবরের দিকে তাকাইয়াও দেখবে না, তাকাইয়াও দেখবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবর আবাওয়াইহি ইয়াউমাল জুমআ কুতিবা বাররান। যেই সন্তান শুক্রবার জুমার দিন শুক্রবার আল্লাহ পাকের দপ্তরের মধ্যে এই সন্তানটাকে নেক সন্তান হিসাবে লেখা হয়। কি সন্তান? আল্লাহর দপ্তরের মধ্যে, শাহী দপ্তরের মধ্যে, শাহী দস্তাবেজের মধ্যে, শাহী লিস্টের মধ্যে যার নাম নেককার হিসাবে একবার লিপিবদ্ধ হয়, সে কোনোদিন জাহান্নামে যায় না, সে কোনোদিন জাহান্নামে যায় না। তাহলে বোঝা যায় মা বাপের কবর জিয়ারত করিও তো সন্তান জান্নাতি হইতে পারে, হইতে পারে না? আর আমরা অনায়াসে বসে থাকি ঘরে বাড়িতে, শুক্রবার দিন মা বাপের কবরটা জিয়ারত করার জন্য যাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা এই 4টা কাজ করিবা, তোমার কলবের মধ্যে গুনার আবর্জনা থাকবে না, গুনার দাগ, গুনার স্পট থাকবে না, কলব পরিষ্কার হবে, কলব পবিত্র হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। একজন ইমানদার কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস ঘোষণা পাইয়া সফল হওয়ার জন্য 7টা গুণ লাগে। 1 নম্বরের গুণ আল্লাহ পাকের ধ্যান মিশ্রিত ভয়, ভয় মিশ্রিত ধ্যান লইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর অনর্থক বেদরকারী নিষ্প্রয়োজনীয় গুনার কথাবার্তা থেকে জিহ্বাটাকে হেফাজত করা। 3 নম্বর কলবটাকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা কইরা পবিত্র বানানো। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 4র্থ গুণ হইল ওই সমস্ত ইমানদার যারা তাদের লজ্জাস্থানকে, তাদের যৌনাঙ্গকে হেফাজত করে। যৌনাঙ্গকে হেফাজত কেমনে করা হয়? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম, যৌনাঙ্গের হেফাজত কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি 2টা লিঙ্গ বানাইছি, একটা পুরলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এই দোনো দলের কাছে যৌনাঙ্গ এবং যৌনতা আছে। এই যৌনাঙ্গকে পবিত্র বানানোর আর হেফাজত করার পন্থা হইল, একজন পুরুষ আল্লাহু আকবার তার যৌনাঙ্গকে ব্যবহার করার ক্ষেত্রে চিন্তা করবে, আমি যে যৌনাঙ্গকে ব্যবহার করতেছি এই ক্ষেত্রটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমোদিত কিনা, অনুমোদিত কিনা। এরকম ভাবে একজন নারী নিজের যৌনাঙ্গকে ব্যবহার করার আগে চিন্তা করবে, আমার জন্য এই ক্ষেত্রটা আল্লাহ পাকের অনুমোদিত কিনা। আল্লাহ কয়, বান্দা আমি যার জন্য যাকে অনুমতি দিছি, যার জন্য যাকে অনুমতি দিছি, কার জন্য কাকে, অর্থাৎ শরঈ পদ্ধতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে আকদের মাধ্যমে যারা স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে, এদের মধ্যে একজনের নাম স্বামী, একজনের নাম স্ত্রী। স্বামীর জন্য স্ত্রী অনুমোদিত, স্ত্রীর জন্য স্বামী অনুমোদিত। এই অনুমোদিত ক্ষেত্রে ব্যবহার করাটা হালাল, আর অনুমতিবিহীন ক্ষেত্রে ব্যবহার করা হারাম, হারাম, হারাম।
এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস শুধু ইমানদার হইলে হওয়া যাবে না, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য এই 7টা গুণ লাগবে। তন্মধ্যে চতুর্থ গুণ নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। কেমনে? অনুমোদনের ক্ষেত্র ছাড়া নিষিদ্ধ ক্ষেত্রে যৌনাঙ্গের ব্যবহার না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা 5ম নম্বর গুণটা কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুটোটার সাথে রাউনের সম্পর্ক। লিআমানাতিহিম রাউন ওয়া আহদিহিম রাউন, অর্থাৎ 5ম নম্বর গুণ হইল ওই ইমানদার যে ইমানদারে আমানতের খেয়ানত করে না, আমানতের হেফাজত করে, আমানতের রক্ষা করে। আমার ভাইরা দোস্ত অভাব, এখন তো আমরা আমানত বলতে শুধু টাকা পয়সার আমানত মনে করি। আমার কাছে আপনি 5,000 টাকা আলেম মনে করি আমানত রাখলেন, হুজুর আমার এই 5,000 টাকা রাখেন, আমি আপনার থেকে আগামী মাসের 10 তারিখে নিয়ে যাব। আমি বলি ঠিক আছে, এটাও আমানত। এটা তো মানুষের কাছে মানুষের রাখা আমানত। আরো কিছু আমানত আছে। ও দোস্ত, কি আমানত? কিছু আমানত আছে আল্লাহর রাখা মানুষের কাছে আমানত। 1 নম্বর আমানত এই নিঃশ্বাসগুলা আল্লাহ পাকের আমানত। আমানতকারীর অনুমতি ছাড়া যেমন আমানত রাখা মাল খরচ করা যায় না, ব্যবহার করা যায় না, ওরে খোদার কসম আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহর দেওয়া নিঃশ্বাসগুলাকে খরচ করা যায় না। এগুলো আল্লাহ পাকের আমানত। 2 নম্বর আমানত আমার ভাইরা দোস্ত অভাব, এই যে ছেলে মেয়েগুলার বাবা হইছি আমরা, এই ছেলে মেয়েগুলা আমরা দরখাস্ত করি নাই, আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ছেলে মেয়ে আমাদেরকে দান করছেন। আমরা তো বলি আমার ছেলে, আমার ছেলে। শুধু এই পরিচয় ছাড়া আরো একটা পরিচয় আছে। শুধু আমার ছেলে নয়, আপনার ছেলেটা আল্লাহ পাকের বান্দা, আপনার ছেলেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার কাছে রাখা হইছে পাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য আপনার কাছে রাখা হয়েছে, পাহারা দেওয়ার জন্য। আপনাকে মালিকানা দাবি করার জন্য দেওয়া হয় নাই। এই ছেলে আর মেয়ে, এই সন্তানের আপনি পাহারাদার, আপনি মালিক না। এগুলার মালিক স্বয়ং আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মালিক। ও ভাইয়েরা, এগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার মন মতো ব্যবহার করতে পারবেন না। যদি মন মতো ব্যবহার করেন আপনি আমানতের খেয়ানতকারী হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিবের সামনে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবে, ও আব্দুল করিম, তোর ঘরে আমার 5টা উম্মত আল্লাহ পাক পাঠাইছিলেন, আমার 5টা উম্মতের ইহুদি খ্রিস্টানের ছাত্র বানাইলি, একটা উম্মতকে আমি পয়গম্বরের ছাত্র কেন বানাইলি না? আমি নবীর ছাত্র কেন বানাইলি না? আমার একটা উম্মতের আমার দাড়িওয়ালা কেন বানাইলি না? আমার টুপিওয়ালা কেন বানাইলি না? আমার সুন্নতের জামাওয়ালা কেন বানাইলি না? আমার মেসওয়াকওয়ালা কেন বানাইলি না? আমার ডিলা কুলুকওয়ালা কেন বানাইলি না? আমার দস্তরখানওয়ালা কেন বানাইলি না? আমার পর্দাওয়ালা কেন বানাইলি না? আমার কোরআনওয়ালা কেন বানাইলি না? আমার সুন্নত মতো চুল কাটনেওয়ালা আমার উম্মতের শিক্ষা কেন দিলি না? আপনি বাপ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে তখন অ্যারেস্ট হইয়া যাইবে আমানতের খেয়ানত করার কারণে। আমার ভাইরা দোস্ত বাপ, একজন স্বামীর যৌবন, একজন স্বামীর যৌবন স্ত্রীর আমানত, স্ত্রীর আমানত। খবরদার স্বামীরা বাড়ির বাইরে, রাস্তাঘাটে, হাটে বাজারে, শহরে বন্দরে, অফিসে আদালতে, ক্লাবে, পতিতালয়ে, এখানে সেখানে ভিন্ন মহিলার দিকে তাকানো, ভিন্ন মহিলার সাথে অপবিত্র কাজে লিপ্ত হওয়া, এটা স্ত্রীর আমানতের খেয়ানত, স্ত্রীর আমানতের খেয়ানত। আপনি রাস্তা দিয়া সুন্দর মহিলা একটা যেতে লাগলে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকাইলেন, আপনি কি করছেন জানেন? আপনি আপনার স্ত্রীর আমানতের খেয়ানত করছেন। আপনার সম্পূর্ণ যৌবনটা আপনার স্ত্রীর আমানত। ঠিক তেমনি ভাবে স্ত্রীর রূপ, স্ত্রীর যৌবন স্বামীর আমানত।
আমাদের দেশের মা বোনেরা অনেক সময় করে কি, স্বামী যতক্ষণ ঘরে থাকে, স্বামী যতক্ষণ বাড়িতে থাকে, স্বামী যতক্ষণ কাছে থাকে, ততক্ষণ রাবেয়া বসরি হইয়া থাকে, ততক্ষণ খদিজাতুল কুবরা সাজি থাকে, কারো সাথে কথা কয় না, কারো সাথে দেখা দেয় না, সম্পূর্ণ পর্দা করে। কিন্তু স্বামী একটু চোখের আড়াল হইয়া গেলে, স্বামী হাটে গেলে, বাজারে গেলে, মার্কেটে গেলে, স্বামী বিদেশে গেলে, এবার হকারের সাথে, পেরিফেরিওয়ালার সাথে, দুনিয়ার কামলা বদলার সাথে, যার তার সাথে কথা কয়, ওরে বেনিটি ব্যাগ একটা কাঁধের উপরে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে। আর কাপড়ের দোকানে যাইয়া কাপড়ের দোকানের সেলম্যান একটা সুন্দর পোলা দেখলে সেটার সাথে বসে বসে মিষ্টি মিষ্টি আলাপ করে। ও মায়েরা, বোনেরা, আপনি কি করতেছেন? আপনি জানেন আপনি আপনার স্বামীর আমানতে খেয়ানত করতে আছে। আল্লাহু আকবার। আগে তো বললেন না ঠিক এত জোরে, এখন উনাদের বেলায় এসছে, আর আপনাদের মধ্যে নাই দোষ? নিজের বেলায় গাধা, এখন অন্যের বেলায় এসছে আর জোরে ঠিক বলতে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। কয় নম্বর গুণ? 5 নম্বর। 6 নম্বর গুণ, 6 নম্বর, ওয়াদা খেলাফ না করা, ওয়াদার হেফাজত করা। একজন মানুষকে অঙ্গীকার করলেন, একজন মানুষকে প্রতিশ্রুতি দিলেন, দোকানদারের দোকানে বাকি করলেন 1000 টাকা, ঘরে মেহমান এসছে, কাকুতি মিনতি করছেন, দোকানদার বাকি দিয়া দিছে, আপনাকে লজ্জা দেয় নাই, আপনি বললেন আগামী বৃহস্পতিবার টাকাটা দিয়া দেব। কোথায় আগামী বৃহস্পতিবার? কয় বৃহস্পতিবার চলে গেছে, এখন আপনি চলচাতুরি করি দোকান হেটার সামনে দিয়ে আর হাঁটেন না, গলি পরিবর্তন করি হাঁটেন। আপনার উদ্দেশ্য হইল 1000 টাকার ব্যাপার, 5-7 দিন, 10 দিন, 20 দিন গেলে দোকানদার ভুলে যাবে, আর আমার দেওয়া লাগবে না, আমি বাঁচিয়া গেলাম। ও খোদার বান্দা, তুই বাঁচস নাই, তুই আটকে গেছ, দেওয়া তো লাগবে শিউর। এখন 1000 টাকা দিয়া বাঁচতে পারতি, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সম পরিমাণে তোর আমল নামার থেকে নেকি দিয়া দিতে হবে। তুই পাগল, তুই কেমনে বুঝছত বাঁচি গেছ? বাঁচস নাই, তুই আটকে গেছ। ওয়াদা খেলাপ করা যাবে না, ওয়াদা রক্ষা করতে হবে। আমার ভাইরা, দোস্ত আবাব, এই 6 নম্বর গুণ হলো ওয়াদা রক্ষা করা, ওয়াদা খেলাপ না করা। 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 নম্বর গুণ হলো নামাজকে কন্টিনিউ করা, নামাজকে কন্টিনিউ করা। যোহরের নামাজ পড়লাম, আসর পড়লাম না, আসর পড়লাম, মাগরিব পড়লাম না, 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না। এটার দ্বারা মানুষের সাথে আল্লাহ পাকের সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, টিকসই হয় না, মাঝে মাঝে সম্পর্ক কাটা হইয়া যায়। ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ঈমানদার সফল, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। কারা? যারা নামাজকে কন্টিনিউ করে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত, তোমার কাছে যদি 4টা গুণ থাকে, সারা দুনিয়ার সম্পদে যদি তোমাকে লাথি মারি চলে যায়, এক কড়া জায়গা তোমার কাছে নাই, 1 কোটি পয়সা তোমার ব্যাংক ব্যালেন্স নাই, আল্লাহর হাবিব বলেন তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো চিন্তা নাই। এই 4টা গুণ যদি তোমার কাছে থাকে, 1 নম্বর গুণ হেফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নম্বর গুণ সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর গুণ হুসনু খলিকাতিন, চরিত্রকে উত্তম বানানো। 4 নম্বর গুণ ইফাতুন ফি তুমাতিন, লোকমাকে হালাল বানানো, অর্থাৎ হালাল রুজি করা, নিজে হালাল খাওয়া, আর পরিবার পরিজনের মুখের মধ্যে হালাল খাদ্য দেওয়া। কয়টা গুণ? 4টা গুণ, 4টা গুণ, 4টা গুণ। 1 নম্বর গুণ আমানতের হেফাজত করা, 2 নম্বর গুণ সত্য কথা বলা, 3 নম্বর গুণ চরিত্রকে উত্তম বানানো, 4 নম্বর গুণ আল্লাহু আকবার হালাল রুজি করা, হালাল খাদ্য ভক্ষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি উঠে গেল।